নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। মোহাম্মদ ইউনূস এবার নিজেকে ডিফেন্ড করার জন্য বিভিন্ন ধর্মগুরুকে রাস্তায় নামাতে শুরু করলেন। তারা এক একটা জায়গায় সমাবেশ করতে শুরু করেছেন এবং সমাবেশ করে কার্যত মোহাম্মদ ইউনূসের সপক্ষে একাধিক কথাবার্তা বলে মানুষকে দিকভ্রষ্ট করার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস সংবিধানকে বদলাতে চেয়েছিলেন, অর্থাৎ সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটা নিয়ে তারা কিন্তু প্রবল আপত্তি জানিয়ে খোদ কোর্টের দ্বারস্থ হয়। এবার এই ধর্মনিরপেক্ষতা শব্দটা নিয়ে একের পর এক ধর্মগুরু বাংলাদেশে কিন্তু লাগাতার উস্কানি দিতে শুরু করেছে। এবং শুধু তাই নয়, উস্কানির কেন্দ্রবিন্দুতে এদের কিন্তু নরেন্দ্র মোদীর ভারতবর্ষ, অর্থাৎ ভারতের বিপক্ষে তারা একাধিক কথাবার্তা বলছে। শুধু তাই নয়, বাংলাদেশ ভবিষ্যতে ইসলামের বাংলাদেশ হবে, অর্থাৎ ইসলাম প্রধান রাষ্ট্র হিসাবে গোটা বিশ্বে চিহ্নিত হবে, এই রকম বাসনা কিন্তু এই ধরনের ধর্মগুরুরা করতে শুরু করেছেন। বাংলাদেশের এক জনপ্রিয় ধর্মগুরু নাম আমির মামুনুল হক, তিনি প্রকাশ্যে জনসভায় কি বলেছে জানেন? যা বলেছে তা কিন্তু ভারতের ক্ষেত্রে অত্যন্ত চিন্তার একটা বিষয় হতে পারে, কারণ তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন ৭২-এ যখন সংবিধানের বিরোধিতা যারা করেছে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ ১৯৭১ এবং ৭২ সালে এই বাংলাদেশে এমন কিছু মানুষজন ছিলেন যারা পাকিস্তানের সপক্ষে কথা বলেছিলেন। কার্যত তারা জামাতিপন্থী কিছু মানুষ ছিলেন যারা এই মুক্তিযুদ্ধটাকে আজও কিন্তু স্বীকার করেননি। আর এই যে মামিনুল হক নামক ভদ্রলোক, তিনি ১৯৭২ সালের সেই সংবিধান এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। আর বুঝতেই পারছেন, বাংলাদেশে বসে লাগাতার ভারত বিরোধী কথা বলা শুধু নয়, পাকিস্তানের হয়ে এই ধরনের ইসলামপন্থী দালালি করা নিঃসন্দেহে ভারতের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত চিন্তার বিষয় হতে পারে। একাধিক জনসভায় বিপুল সংখ্যক মানুষ এবং যা বলেন পাল্টা হিসাবে ঠিক 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 বলছেন। আপনি যেটা বলছেন সেটাই একদম আল্লাহর মেসেজ। এমনকি হাসিনা বিরোধিতাতেই থেমে থাকছেন না এই সকল ধর্মগুরুরা। কিন্তু একাধিক ক্ষেত্রে এমন ভিডিও ক্লিপিংস দেখা যায় যেখানে এরা হাসিনা থাকাকালীন হাসিনার সপক্ষে কথা বলেছিলেন। অর্থাৎ সময়ের নিয়ম অনুসারে তারা শুধুমাত্র ধর্মকে আঁকড়ে ধরে ব্যবসা করতে গিয়ে এখন পাল্টি খেয়ে ইউনিসপন্থী হয়ে গেছেন, তাই ভারতের বিপক্ষে কথা বলতে শুরু করেছেন। এই ব্যক্তি কি বলেছেন আমি একটু আপনাদের শোনাই। তিনি বলেছেন, বাংলাদেশে ৭২-এর সংবিধান তৈরির মাধ্যমে ৭১-এর মুক্তিযুদ্ধর চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল। কথাটার মানে আমি সত্যিই বুঝতে পারছি না। মানে ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধ হানাদারি শক্তি পাকিস্তানের বিপক্ষে ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনী একত্রে যৌথ বাহিনী ক্রিয়েট করে লড়াই করেছিল। সংবিধান হলো একটা নতুন স্বাধীন রাষ্ট্রের গণতন্ত্র বা গণতান্ত্রিক যে পথগুলো আছে সেগুলো কোন পথে চলবে তার একটা দিক নির্দেশিকা। সেটা কিভাবে মুক্তিযুদ্ধকে ব্যতি রেখে হয়, মানে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে হয়, আমি সত্যি জানি না। শুধু হাইজ্যাক করেই ক্ষান্ত হয়নি, ৭১-এর মুক্তিযুদ্ধ চেতনাকে ভুলুণ্ঠিত করে ৭২-এর ভেজাল চেতনাকে প্রতিষ্ঠিত করার পায়ে তারা চালানো হয়েছে। আমি বিশ্বাস করুন মানে বুঝিনি, আপনারা যদি কমেন্টে জানেন এর মানেটা লিখবেন। শুধু তাই নয়, মামিনুল হক আরো কি বলেছে জানেন? বলেছেন বাংলাদেশের সম্পদ লুট করে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের যেন বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে, তার জন্য এটা ছিল তার দুরভিসন্ধি। অথচ হাসিনার সময় বাংলাদেশের জিডিপি যেখানে পৌঁছেছিল তা কিন্তু বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, অক্সফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের জিডিপি নিয়ে একটি রিসার্চ করেছিল। সেখানে কিন্তু তারা এটা স্বীকার করেছে, শেখ হাসিনার সময় দেশে একাধিক ক্ষেত্রে সমস্যা থাকলেও বাংলাদেশের জিডিপি কিন্তু সর্বোচ্চ জায়গায় পৌঁছায়। আর যে ভদ্রলোক জিডিপি নিয়ে কথা বলছেন, অর্থনৈতিক মন্দা নিয়ে কথা বলছেন, সেই ভদ্রলোক বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূস সরকারের সে ৬ মাসের পারফরমেন্সটা কি জানেন? তথ্য বলছে, স্ট্যাটিস্টিক বলছে, দক্ষিণ এশিয়ায় আগামী ৩ মাসের মধ্যে সব থেকে খারাপ অবস্থা অর্থনৈতিকভাবে হতে পারে বাংলাদেশ সরকারের। দেশে বিদেশি মুদ্রার সঞ্চয় কার্যত শেষ। শুধু তাই নয়, একাধিক ব্যাংক দেউলিয়া। বাংলাদেশের প্রধান অর্থনৈতিক সমৃদ্ধি যেখান থেকে হতো সেই বস্ত্র শিল্প তলানিতে গিয়ে পৌঁছেছে। অথচ এই ভদ্রলোক বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক মন্দার জন্য শেখ হাসিনাকে দায়ী করছেন, বলছেন তার এটা দুরভিসন্ধি ছিল।
এবং এর সঙ্গে আবার ভারতেরও মিল পাবেন, মানে ভারতেরও কানেকশন উনি করেছেন। আমি আপনাদের শোনাচ্ছি শুধু। কিন্তু আসল ইম্পর্টেন্ট বিষয় হলো তিনি হঠাৎ করে বাংলাদেশকে স্বাধীন ইসলামের রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দিয়েছেন এবং বলতে শুরু করে দিয়েছেন ইসলাম শুধু বাংলাদেশে নয়, এক সময় বা ভবিষ্যতে গোটা পৃথিবীকে রাজ করবে। আমি জানি না এই ধরনের কথাবার্তা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কিভাবে নেবে, কিন্তু বিশ্বাস করুন এই ধরনের কথাবার্তা অত্যন্ত বিপজ্জনক। এগুলো পাকিস্তানপন্থী কথাবার্তা। পাকিস্তানের একাধিক নেতা এই ধরনের কথাবার্তা বলেন, আর এরা ধর্মের নামে ব্যবসা করতে গিয়ে ধর্মগুরু হয়ে আজকে বাংলাদেশকে ইসলামের রাষ্ট্রে পরিণত করতে চাইছেন, যা ভারতের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভয়াবহ কিছু পরিস্থিতি সৃষ্টি করতে পারে ভবিষ্যতে। তিনি বলেছেন প্রতিটি গ্রামের কাছে আমাদের আবেদন, ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই। আমরা অনেক ধৈর্য বরণ করেছি, আমরা অনেক বরদাস্ত বরদাস্ত করেছি। এখন সারা বিশ্বে ইসলামের বিজয় নিশ্চিত হতে চলেছে। আপনারা দেখেছেন কিভাবে গত 15 বছর সারা দেশে একটি মানুষের মূর্তি তৈরি করা হয়েছে, সেসব মূর্তি কিন্তু আজ আর নাই। এভাবেই একদিন এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ বঙ্গবন্ধুর মূর্তি কার্যত গুড়িয়ে দিয়ে তারা উদযাপন করতে চাইছেন এবং গ্রহণ করতে চাইছেন ইসলামকে। ইসলাম ধর্মাবলম্বী মানুষ তো এই গোটা পৃথিবীতে বহু জায়গায় আছে, কিন্তু একটা রাষ্ট্রকে ইসলাম রাষ্ট্র বানাতে হবে, এই রকম ফতেয়া হয়তো এই ধরনের ধর্মকে নিয়ে ব্যবসা করা ব্যক্তিরাই বলতে পারেন। এবং একাধিক মানুষকে ইনি ভুল পথে চালিত করছেন। ভারত বিরোধিতাকে আঁকড়ে ধরে তিনি তার ধর্মের ব্যবসার প্রসারকে দিনের পর দিন বাড়াচ্ছেন এবং বাংলাদেশ সম্পর্কে গোটা বিশ্বের যে ধারণা তা কিন্তু সম্পূর্ণ ভিন্ন মেরুতে তিনি বয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। তিনি বলেছেন যুগে যুগেই তারা ইসলামের কথা বলেছে, ইসলামের ছায়াতলে মানুষকে ডেকেছে। শত জুলুম নির্যাতনের পরেও এরা এরা ইসলামের পথ থেকে বিচ্যুত হতে পারেনি। এই দেশে ইসলামী আন্দোলন আরো তীব্রতর হচ্ছে। এই দেশে ইসলামী পতাকা পথ করে উঠবে, সেই দিন আর বেশি দূরে নয়। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। অর্থাৎ তিনি বাংলাদেশের পতাকা নিয়ে একটা কথা না বলে ইসলামের পতাকা উড়াতে চাইছেন বাংলাদেশ জুড়ে। কিছুদিন আগে চিন্ময় মহাপ্রভুর একটা কথা আমার মনে পড়ে যায়, যিনি শুধুমাত্র গেরুয়া পতাকা তার সমাবেশে দেখা গেছিল বলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে। সেই মামলা বাংলাদেশ সরকার আইন আদালতকে ম্যানেজ করে এজলাস অবধি পৌঁছাতে দেয়নি। একাধিক জাজমেন্ট, একাধিক রিফ্লেকশন হয়েছে কোর্ট চত্বরে, একাধিক ঘটনা ঘটেছে, কিন্তু শুধুমাত্র গেরুয়া পতাকা কেন তার সমাবেশে বাংলাদেশের পতাকার উপরে ছিল, এই অভিযোগ তুলে তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে জেলে ভরে দেওয়া হয়েছে। আর এই ব্যক্তি ইসলামের পতাকা ওড়াতে চাইছেন বাংলাদেশে। অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরাসরি ইসলামী রাষ্ট্র বানানোর গভীর চক্রান্ত বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু করে তুলেছে, যা কিন্তু অত্যন্ত ভয়াবহ এক প্রবণতা বলা চলে। তিনি এবার ভারতে ফিরেছেন। তিনি বলেছেন পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের সম্পর্কের বুকে ছুরিকাঘাত করেছে। বাংলাদেশের কোন মানুষ হাসিনার জন্য দুঃখিত আমি সত্যি জানি না, কিন্তু বিশ্বাস করুন বাংলাদেশের মানুষ হয়তো এখন বুঝতে পারছে হাসিনার সময় ভালো ছিল। তিনি ভারতকে হুমকি দিয়েছেন কারণ হাসিনাকে ভারতবর্ষ স্থান দিয়েছে তাই। কিন্তু সেখানে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সেটা নাকি তিনি বরদাস্ত করবেন না। এবার শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন বা ষড়যন্ত্র করছেন, নাকি মোহাম্মদ ইউনূস নিজের দেশে বসে পাকিস্তান প্রীতি বাড়াতে গিয়ে বাংলাদেশকে কার্যত ধূলিসাৎ করে দিচ্ছে। বাংলাদেশের যে গৌরব তা হয়তো এই সকল ধর্মগুরুরা বুঝেও না বোঝার ভান করছেন এবং সাধারণ মানুষকে ক্রমাগত উস্কে যাচ্ছেন যেন তারা সংখ্যালঘুর উপর অত্যাচার করেন এবং বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে গিয়ে তারা আরো একটা দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক মানের পাকিস্তান বানাতে চলেছেন। শিক্ষা নিয়ে কথা নেই, চাকরি বাকরি নিয়ে কথা নেই, এই সকল ধর্মগুরুরা শিল্প নিয়ে কথা বলে না, জিডিপি নিয়ে কথা বলতে পারে না, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে পারে না, সংখ্যালঘুর উপর অত্যাচার নিয়ে কথা বলতে পারে না। কি পারে? ইসলামী রাষ্ট্র বানানোর জন্য উস্কাতে পারে। মোহাম্মদ ইউনূস এবার এদেরকে রাস্তায় নামিয়েছেন হাসিনা বিরোধী প্রচার করার জন্য এবং ভারত বিরোধী প্রচারটাকে সাধারণ মানুষের মনে ঢুকিয়ে দেওয়ার জন্য। শুধুমাত্র ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে এদের ব্যবসা চলছে এবং দিনের পর দিন সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন। তবে কালকে বাংলাদেশের আরো এক সনাতনী সাধুর বক্তব্য আমাদের সামনে এসছে, যিনি প্রথাগতভাবে এনাকে পাল্টা না দিলেও কিছু অত্যন্ত উল্লেখযোগ্য কথা বলেছেন। আমি আপনাদের দেখাতে চাই। দেখবেন উনি বলেছেন আপনার পাড়ায় যদি 10% মুসলমান থাকেন,
তার উপরে আপনারা আক্রমণ করবেন না। প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে সবাই হিন্দু, তাই না? হ্যাঁ, কি হিন্দু কি না? 90% হিন্দু, 10% হয়তো আমার অন্য বাবারা থাকতে পারে, অন্য ধর্মের বাবারা আছে। কিন্তু সাবধান, একটা কথা জেনে যাবেন, আপনার গ্রামে যদি কোনো অন্য ধর্মের লোক থাকে, তার ধর্ম নষ্ট হোক এটা কিন্তু আপনি করবেন না। এটা কিন্তু সনাতন ধর্ম মানে না। সনাতনী জাতি মানুষকে ভালোবাসতে শেখায়, শিক্ষিতরা নিজের জাতিকে বাঁচান। শুধুমাত্র উনি একটা জায়গায় বলেছেন, যেভাবে মন্দির ভাঙা হচ্ছে বাংলাদেশে, যেভাবে নির্যাতন ভাঙা হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলুন। বিশ্ব জানে যে সনাতনী জাতি মানুষকে ভালোবাসতে জানে, আর সেই সনাতনী জাতি, হে যুবক বৃন্দ, হে সনাতনী মা ও বাবারা আমার, আজ বাংলাদেশের প্রেক্ষাপটে সনাতনীদের যে নির্যাতন নিপীড়ন, যে মন্দির ভাঙা হচ্ছে, আপনার এই ফলিমারিতে না হলেও পাশের গ্রামে যেগুলো হয়, অন্য থানায় যেগুলো হয়, তারা কি আমার সনাতনী নয়? যদি সনাতনীরা একজোট হতে না পারেন, তাহলে এই ধরনের হুমকি হয়তো শুনতে হবেই। যে হুমকি কার্যত কালকে আমির মামুনুল হক দিয়ে গেছেন, সংবিধান নিয়ে প্রশ্ন তুলে গেছেন, ভারত বিরোধী কথাবার্তা বলে গেছেন, হাসিনার বিরুদ্ধচারণ করতে গিয়ে মোহাম্মদ ইউনূসকে ভগবান বানিয়ে ভারতকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করেছেন। আর এই সনাতনী সাধু যেরকম কথা বলে পাল্টা দিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। হিন্দু মুসলমান বাংলাদেশে এর আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। কিন্তু একটা শাসকের মানসিকতা যদি ইসলামপন্থী হয়ে যায়, তাহলে একটা দেশ যে রসাতলে চলে যায়, তার প্রকৃত উদাহরণ কিন্তু পাকিস্তান। আর এই পাকিস্তানকে দেখেও যদি বাংলাদেশের সাধারণ মানুষের টনক না নড়ে, তাহলে এর থেকে দুঃখজনক অধ্যায় হয়তো ভবিষ্যতে বাংলাদেশের আর হতে পারে না। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।